2007 সালে রিলিজ হয় একদম অরিজিনাল আইফোন থেকে শুরু করে 2025 সালের একদম লেটেস্ট আইফোন 16 নিয়ে আজকে কথা হবে। অর্থাৎ আজকের ভিডিওটা ডেফিনেটলি একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে, যেখানে আমরা দেখব প্রত্যেকটা আইফোন তাদের একটা মডেল থেকে আরেকটা মডেলে কি কি ইনোভেশন নিয়ে আসছিল এবং কি রেভলিউশন তারা মার্কেটে নিয়ে আসছিল। সো ডেফিনেটলি আজকের ভিডিওটা যারা একটু হলেও টেক পছন্দ করেন তারা এটা এনজয় করবেন, এবং এইটা আমার জন্য একটা স্পেশাল ভিডিও। অনেকদিন ধরে আমি এটা করতে চাচ্ছিলাম, তবে হ্যাঁ, সেই অকাত আমার নাই যে টেবিলের পরে প্রত্যেকটা আইফোন রেখা ভিডিও করব। তবে আমার মনে হয় যে যারা একটু হলেও টেক পছন্দ করেন তারা আজকের ভিডিওটা এনজয় করবেন, এবং আপনার কোন মডেলের আইফোনটা পছন্দ সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাইতে পারেন। তো একদম প্রথমে আমরা কথা বলবো অরিজিনাল আইফোনকে নিয়ে, যেটা 2007 সালে রিলিজ হয়েছিল। স্ক্রিনে আমি প্রত্যেকটা ফোনের রিলিজ ডেট এক্স্যাক্টলি আমি দেখাই দিব, এখানে জাস্ট আমি সালটা মেনশন করব। সো যে ফোনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেভলিউশনারি একটা ফোন ছিল। সেই সময় স্টিভ জব কিন্তু স্টেজে এসে একটা ফোনকে তিনি আনভেইল করেছিল, যেখানে একটা ফোনের মাধ্যমে কল করা যাবে, সেটাতে গান শোনা যাবে এবং ইন্টারনেট ব্রাউজ করা যাবে। অর্থাৎ তিনি বলছিল যে 3-in-1 একটা ডিভাইস, এবং যেটা রেভলিউশনাইজ করছিল মার্কেটকে। সো এই ফোনটাতে কিন্তু 3.5 ইঞ্চির একটা ডিসপ্লে ছিল এবং 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর ছিল, এবং এখানে কিন্তু তারা স্যামসাং এর প্রসেসর ব্যবহার করত। সেই সময় তাদের নিজস্ব প্রসেসর ছিল না, এবং ফানি ব্যাপার হইলেও সেই সময় কিন্তু এই ফোনটাতে 128 মেগাবাইট র্যাম ছিল এবং 4GB 8GB অথবা 16GB স্টোরেজ ছিল। এই ফোনটার পরে তারা 2008 সালে নিয়ে আসলো আইফোন 3G। যেই ফোনটার কি ফিচার ছিল হলো 3G নেটওয়ার্ক, এবং এখানে অ্যাপ স্টোর ছিল। অর্থাৎ অরিজিনাল আইফোনে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করা যাইতো না, তবে 3G থেকে অ্যাপ ইনস্টল করা যাইতো। এবং এই ফোনটাতেও কিন্তু সেম 3.5 ইঞ্চির একটা ডিসপ্লে ছিল, তবে এখানে তারা 256 মেগাবাইটের র্যাম ব্যবহার করছিল আর স্টোরেজ ছিল 8GB বা 16GB। তারপরে 2009 সালে তারা নিয়ে আসলো সিমিলার ডিজাইনের আইফোন 3GS। অর্থাৎ 1 থেকে শুরু করে এই 3GS পর্যন্ত তারা ডিজাইনে কিন্তু কোনো পরিবর্তন আনেনি। তবে এই ফোনটার যে কি ফিচার ছিল সেটা হচ্ছে যে এটা দিয়ে ভিডিও করা যাইতো এবং ব্যাটারি পার্সেন্টেজ দেখা যাইতো, অর্থাৎ কত পার্সেন্ট চার্জ সেইটা দেখা যাইতো। ইমাজিন করতে পারেন সেই সময় ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারাটা একটা রেভলিউশনাইজ ফিচার ছিল। তবে ক্যামেরার মেগাপিক্সেল বাড়িয়ে তারা 3 মেগাপিক্সেল করছিল, এবং এখানেও কিন্তু স্যামসাং এর আর্ম প্রসেসর ছিল। পরবর্তীতে 2010 সালে এসে তারা তাদের ডিজাইন চেঞ্জ করলো, অর্থাৎ 4 বছর পরে তাদের ফোনের মডেল তারা চেঞ্জ করলো, এবং এখানে নিউ ফিচার ছিল ডেফিনেটলি নতুন ডিজাইন এবং রেটিনা ডিসপ্লে তারা ব্যবহার করছিল। যদিও এটা একটা IPS LCD ডিসপ্লে, তবে তারা নাম দিয়েছিল রেটিনা ডিসপ্লে, আর এখানে কিন্তু সেলফি ক্যামেরা ছিল। সো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম 2010 সালে আইফোনে আমরা সেলফি ক্যামেরা দেখতে পাই, আর এখানে তারা ক্যামেরার পাশে একটা LED ফ্ল্যাশ দিয়েছিল, অর্থাৎ রাতের বেলায় ছবি তোলার জন্য ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারা ফ্ল্যাশ ব্যবহার করছিল। তবে এই সময় এসে তারা তাদের নিজেদের প্রসেসর ব্যবহার করছিল, এবং যেটার মডেল তারা দিয়েছিল অ্যাপেল A4 প্রসেসর। সো এই জায়গায় এসে অ্যাপেল কিন্তু একটা বিগ স্টেপ নিয়েছিল, সেটা হলো ডিজাইনটা একদম নিউ করছিল, তাদের নিজস্ব প্রসেসরে শিফট হয়েছিল আর সেলফি ক্যামেরা অ্যাড করছিল। তবে এই ফোনটাকে নিয়ে একটা ইস্যুস হয়েছিল, সেটা হলো এই ফোনটার টোটালি ফ্রেমটা কিন্তু মেটালের ছিল, যে কারণে এটাতে নেটওয়ার্ক পাইতে প্রবলেম হইতো। সো এটা একটা ইস্যুস হয়ে দাঁড়িয়েছিল, যে কারণে তাদের পরবর্তী মডেলে এসে তারা এটা ইমপ্রুভ করছিল, সেটা আমরা পরে দেখতেছি। সো এই ফোনটা নিয়ে ইস্যুস থাকলেও এটা কিন্তু মার্কেটে ব্যাপক পরিমাণে হিট করছিল বিকজ অফ নিউ ডিজাইন এবং সেলফি ক্যামেরা থাকার কারণে। সো তারপরে 2011 সালে তারা সেম মডেলটাকে আরো একটু রিফাইন করে নিয়ে আসলো, যার নাম দিয়েছিল আইফোন 4S, এবং এখানে কিন্তু কিছু নিউ ফিচার ছিল। তার মধ্যে সেটা হলো ফুল HD পর্যন্ত ভিডিও করা যাইতো, এবং অ্যাপেলের যে সিরিটা আমরা এখন ব্যবহার করি সেটা তারা এটাতে ইন্ট্রোডিউস করছিল, আর ওই যেটা বললাম যে এন্টিনার যে প্রবলেমটা ছিল সেটাকে তারা ইমপ্রুভ করছিল। এরপরে 2012 সালে এসে তাদের ফোনটাকে আরো একটু রেভলিউশনাইজ তারা করছিল আইফোন 5 দিয়ে। এখনো পর্যন্ত যতগুলো আইফোন রিলিজ হয়েছে সব থেকে এইটাই আমার মেইনলি পছন্দ। আপনাদের কোন ডিজাইনটা পছন্দ সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। তো এই আইফোন 5 এসে তারা যে ইমপ্রুভমেন্টটা করছিল সেটা হলো যে আরো একটু নিউয়ার ডিজাইন ছিল এবং লাইটনিং কানেক্টর ছিল। সো এর আগে পর্যন্ত যতগুলো আইফোন ছিল সবগুলোতে কিন্তু বড় বড় চার্জিং পোর্ট ছিল। সো এইখানে এসে তারা ছোট একটা কানেক্টর দিয়েছিল, যেটা আমরা আইফোন 14 সিরিজ পর্যন্ত দেখেছি, আর এখানে কিন্তু তারা একটু বিগার ডিসপ্লে ব্যবহার করছিল, এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারা 1GB র্যাম এখানে ব্যবহার করছিল, আর স্টোরেজ তো ডেফিনেটলি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে তারা 2013 সালে এসে আর একটা নতুন লাইন আপের ফোন রিলিজ করে, যার নাম দিয়েছিল আইফোন 5C। এই ডিজাইনটা অনেক ভালো ছিল, বাট এই ফোনটা কিন্তু ফ্লপ ছিল, খুব বেশি আসলে বিক্রি হয়নি। টোটালি নিউ এবং প্লাস্টিক মেড একটা ডিজাইন ছিল, এটা মূলত একটা চিপার ভার্সনের ফোন ছিল, এবং এই ফোনটা বেশ কিছু ব্রাইট কালার রিলিজ করেছিল, যেখানে সেম ওই আইফোন 5 এর মতো ইন্টারনাল ছিল, অর্থাৎ পুরাতন হার্ডওয়্যার দিয়ে নতুন ডিজাইন দিয়ে তারা একটা ফোন রিলিজ করছিল। এবং সেই সেম বছরে তারা আইফোন 5S ফোনটাও রিলিজ করছিল, যেটা দেখতে সেম আইফোন 5 এর মতো, তবে এখানে তারা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করছিল, যেটাকে তারা টাচ আইডি বলতো। এছাড়া এখানে স্লো মোশন ভিডিও করা যাইতো, আর বাকিগুলো স্ক্রিনে ডেফিনেটলি আপনারা দেখতে পাচ্ছেন। তবে তার পরবর্তী সালে 2014 সালে এসে তারা একদম টোটালি তাদের ফোনের লাইন আপকে ডিজাইনে চেঞ্জ আনলো, আইফোন 6 এবং 6 প্লাস নামের দুইটা ফোন রিলিজ করলো। সো এখানে মেইন যে
যে ফিচারগুলো ছিল সেটা হলো নিউ একটা ডিজাইন এবং রেটিনা এইচডি ডিসপ্লে দিয়েছিল, অর্থাৎ বেশি রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করছিল। এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই সময় এসে তারা বিগার সাইজের ফোন বানানো শুরু করলো, অর্থাৎ একটা ছিল 4.7 ইঞ্চি ডিসপ্লের ফোন এবং 6 প্লাস ছিল 5.5 ইঞ্চি ডিসপ্লে। সো এই ফোন যদি আমি একটু বলে রাখি, এই সময় কিন্তু অ্যান্ড্রয়েডের অন্যান্য ফোনগুলো আরো বিগার সাইজে ছিল। অ্যাপেল যেটা করতো সবকিছু একটু দেরিতে করে আনতো, তবুও তারপরে তাদের ফোনগুলো প্রিমিয়াম সেগমেন্টে থাকতো এবং দাম বেশি থাকতো। এবং এই ফোনের বাকি যে ইন্টারনাল সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। তবে এই ফোনে কিন্তু একটা ইস্যু ছিল, যেটা হচ্ছে যে মিস্টার লু আনবক্স থেরাপি, উনি কিন্তু এই ফোনটাকে হাত দিয়ে বাঁকায়ে ভেঙে ফেলছিল। তারপর থেকে এটাকে বেন গেট বলা হয়ে যায়, অনেকের পকেট থেকে এই ফোন ভেঙে যাচ্ছিল। সো সেটাকে উনি পরীক্ষা করার জন্য টেস্ট করছিল। সো এই ফোনটা নিয়ে প্রচুর পরিমাণ কন্ট্রোভার্সি হয়েছিল, যেটা অ্যাপেল স্বীকার করেনি। সো তারপরের বছর 2015 সালে এসে তারা এই আইফোন 6 এবং 6 কে নতুন করে 6s এবং 6s প্লাস নামে দুইটা মডেল নিয়ে আসলো, সিমিলার ডিজাইনের। তবে এখানে ইমপ্রুভমেন্ট যেটা করছিল, ওই যে গতবার বেন গেট হওয়ার কারণে এখানে তারা অ্যারোস্পেস গ্রেডের অ্যালুমিনিয়াম ব্যবহার করলো, আর এখানে সেলফি ক্যামেরাটা একটু ইমপ্রুভমেন্ট আনলো, 3D টাচটা অ্যাড করছিল। সিরিটা ছিল, সেই সিরিকে হেই সিরির মাধ্যমে কমান্ড করা যাইতো। সো এখানে কিন্তু সেম ডিসপ্লে এবং সেম ইন্টারনাল ছিল। তাছাড়া যেটা বললাম যে সেলফিতে একটু ইমপ্রুভমেন্ট ছিল এবং প্রসেসরটা জেনারেশনাল আপগ্রেড, সেটা তো ডেফিনেটলি এখানে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তার পরবর্তীতে 2016 সালে এসে তারা এই সেম ডিজাইনকে কপি করলো পরের বছরে এসে। তবে এখানে তারা প্লাস মডেলে, অর্থাৎ আইফোন 7 প্লাসে এসে তারা দুইটা ক্যামেরা অ্যাড করলো এবং এখানে কিন্তু সেম সাইজের ডিসপ্লে ছিল। বাট এখানে এসে তারা বেশ কিছু নতুন ফিচার দিয়েছিল, যেমনটা বললাম যে প্লাস সাইজে এসে দুইটা ক্যামেরা সেন্সর অ্যাড করছে, নিউ সেলফি ক্যামেরা এবং স্টিরিও স্পিকার দিয়েছিল। এর আগের ফোনগুলোতে মনো স্পিকার ছিল, এখানে এসে স্টিরিও স্পিকার ছিল এবং ওয়াটার রেজিস্ট্যান্স ছিল ফোনটা, অর্থাৎ পানি টানি লাগলে কিছু হবে না, আইপি রেটিং তারা দিয়েছিল। এর পরবর্তীতে 2017 সালে এসে তারা আবারও কিন্তু সেম ডিজাইনকে কপি করলো, মানে অ্যাপেলের কিন্তু এই দোষটা ছিল সেম জিনিস বারবার দেওয়া। এখানে এসে তারা যে ইমপ্রুভমেন্টটা আনলো, বললো যে আইফোন 8 প্লাসে এসে তা আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লার করে। তাছাড়া ট্রু টোন ডিসপ্লে অ্যাড করছিল আর ওয়্যারলেস চার্জ দিয়েছিল। এছাড়া বাকি যা যা ছিল সব সেমই ছিল। তবে ওই কিনোটে অ্যাপেল কিন্তু ওয়ান মোর থিং নামের আর একটা ফোন রিলিজ করছিল, যেটাকেই আসলে ওই বছর তারা রেভলিউশনাইজ করছিল আইফোন এক্স নামে। এবং এই ফোনটা এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে মোস্ট মডার্ন স্মার্টফোন ছিল ওইটা, আইফোন এক্স। এবং এই সময় এসে তারা বেশ কিছু জিনিস রেভলিউশনাইজ করলো। তার মধ্যে প্রথম যেটা, কোনো প্রকার বাটন ছাড়া একটা ফোন রিলিজ করলো, যে সময় আমরা আসলে কল্পনা করতে পারতাম না। লাইক আইওএসটা একদম নতুন করে জেস্টার মুড করলো, যেটা চালাইতে গেলে অনেকের প্রবলেম হইতো, অনেকে চিন্তা করতো বাটন ছাড়া ফোন আমরা কিভাবে চালাবো। এবং সেই সময় তারা কিন্তু ফেস আইডি নিয়ে আসলো, ওলেড ডিসপ্লে ব্যবহার করলো এবং এখানে বাকি যা যা আপগ্রেড ছিল সেটা অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটাতে কিন্তু একটা মেজর ফেল ছিল বা কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা হলো অ্যাপেলের ইঞ্জিনিয়ার ক্রেগ ফেডেরিকি যখন এইটার প্রেজেন্টেশন দিচ্ছিল তখন কিন্তু এই ফেস আইডিটা খুলতে পারতেছিল না, এটা ফেল করছিল। তো সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। তবে পরে সেটা কিন্তু আপগ্রেডের মাধ্যমে ঠিক হয়েছিল এবং এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে স্মার্টফোনের সব থেকে বেস্ট ইনোভেশন বা সিকিউরিটি সিস্টেমে যদি কোনো কিছু থাকে তাহলে এই ফেস আইডি। এখনো পর্যন্ত 2025 সালে এসে প্রচুর পরিমাণে বিক্রি হয়। এটার ডিজাইনটা কিন্তু একদম লেটেস্ট আইফোন 16 এর সাথেও মিলে যায়। সো আমার কাছে মনে হয় যে এটাও ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইনের আইফোন ছিল। সো তার পরবর্তী 2018 সালে এসে তারা মার্কেটে নিয়ে আসলো আইফোন এক্স আর, এবং এই ফোনটা একটা কম দামের ফোন ছিল। এখানে একটা মাত্র ক্যামেরা সেন্সর ছিল, 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে ছিল এবং এই ফোনটার বাকি যেসব ইমপ্রুভমেন্ট ছিল সেটা কিন্তু ডেফিনেটলি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা মূলত একটা নিউ সেগমেন্টের ফোন ছিল, সস্তার ফোন ছিল এবং এই ফোনটাও কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। এবং সেই বছরই তারা আরো দুইটা ফোন রিলিজ করছিল, সেটা হলো আইফোন এক্সএস এবং এক্সএস ম্যাক্স। তো ম্যাক্স কিন্তু অনেক বিগার সাইজের ফোন। এখনো পর্যন্ত 2025 সালে এসে ওই 18 সালের ফোনটা কিন্তু মানুষ কিনতেছে এবং স্টিল দ্যাটস এ গুড ফোন। এবং এখানে বেশ কিছু ইমপ্রুভমেন্ট তারা আনছিল, তার মধ্যে অন্যতম একটা ছিল ফাস্টার ফেস আইডি, ভিডিওতে স্টিরিও সাউন্ড রেকর্ড করা যাইতো এবং বিগেস্ট ডিসপ্লে, মানে আইফোনে এর আগে এত বড় ডিসপ্লে কখনো দিত না। সো তারপরে এসে 2019 সালে এসে তাদের ফোনগুলোকে নতুন করে রেভলিউশনাইজ করলো, একদম নিউয়ার ডিজাইন তারা দিল। আইফোন 11, 11 প্রো এবং 11 প্রো ম্যাক্স এই তিনটা ফোন রিলিজ করলো এবং এই সময় এসে তাদের ফোনের লাইন আপ গুলোকে তারা চেঞ্জ করলো। সো এই সময় এসে নিউ ইনোভেশন যেটা ছিল সেটা হলো যে এই ফোনটাতে নিউ ডিজাইন ছিল এবং তিনটা করে ক্যামেরা সেন্সর দিত এবং প্রত্যেকটা ফোনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সাইজ, ক্যামেরা সাইজ বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন। এবং তার পরবর্তীতে এসে 2020 সালে এসে তারা এই ফোনটাকে একদম নতুন করে ডিজাইন করলো, অর্থাৎ এই 17, 18, 19 এই সময় এসে আমরা দেখতেছি যে আইফোন বছরের বছর ডিজাইন চেঞ্জ করলো। এবং 2020 সালে এসে তাদের যে ফোনের লাইন আপ ছিল আইফোন 12, 12 মিনি, 12 প্রো এবং প্রো ম্যাক্স, এই চারটা ফোন তারা রিলিজ করলো। এবং এখানে মেইন ইনোভেশন যেটা ছিল সেটা হলো যে ডিজাইন 3G অ্যাড করলো ফোনগুলোতে এবং লাইডার সেন্সর ব্যবহার করলো পোর্ট্রেট তোলার জন্য এবং সিরামিক শিল্ডের গ্লাস দিল এবং ম্যাক্সে অ্যাড করলো, অর্থাৎ পিছনে ম্যাগনেট ছিল, ফোনগুলোকে চার্জ দিতে গেলে বা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু ম্যাগনেটিক কানেক্ট হয়। এবং এখানে কিন্তু তাদের প্রসেসরে এসে তারা 6GB করে র্যাম অ্যাড করছিল আর বাকি যা যা ছিল তা কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এই সিরিজে এসে কন্ট্রোভার্সিটা হয়েছিল সেটা হলো আইফোন 12 এর রেডিয়েশনের প্রবলেম হতো, যে কারণে ফ্রান্সে এটাকে সেল করা আসলে নিষিদ্ধ করে দিয়েছিল। যদিও খুব বেশি ওটা নিয়ে আসলে আলোচনা হয়নি, বাট স্টিল দেয়ার ওয়াজ এ
মাঝে সাম লাইক হচ্ছে আপনার ইস্যুস এবং কন্ট্রোভার্সি ছিল। তার পরবর্তীতে এসে 2021 সালে তারা কিন্তু ফোন আবার রিলিজ করলো আইফোন 13, 13 মিনি, 13 প্রো, প্রো ম্যাক্স। এবং এই সময় এসে মেইন যে ইমপ্রুভমেন্ট ছিল সেটা হলো একটু রিফাইন্ড ডিজাইন, ক্যামেরা অ্যাঙ্গেলকে বাঁকা করে দিল, একটু 120 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে দিল, যেটাই আসলে বহুল প্রতীক্ষিত ছিল, তবে সেটা প্রো মডেলের জন্য দিল এবং ফাইনালি তো দিল। এবং সিনেম্যাটিক মোডের ভিডিও অ্যাড করলো, 3x পোর্ট্রেট তোলা যাইতো, অ্যামেজিং ব্যাটারি লাইফ ছিল। তবে এখানে এসে তাদের কিন্তু ভাই ইস্যুস অনেক হয়ে গেল, বিশেষ করে প্রো এবং প্রো ম্যাক্সের ডিসপ্লের ইস্যুস দেখা দিল। এবং পরবর্তীতে 2022 সালে এসে তারা কিন্তু ভাই আর ডিজাইন চেঞ্জ করলো না, এবার এসে তারা তাদের লাইন আপটা চেঞ্জ করলো। তারা রিলিজ করলো আইফোন 14, 14 প্লাস, 14 প্রো, প্রো ম্যাক্স। এবং এখানে ইমপ্রুভমেন্ট যদি কথা বলি তাহলে তারা তাদের যে নসটা ছিল সেই নসটাকে রেখে ডাইনামিক আইল্যান্ড দিল, 4K সিনেম্যাটিক মোডের ভিডিও করার ক্যাপাবিলিটি দিল এবং অলওয়েজ অন ডিসপ্লে অ্যাড করলো। তাছাড়া তাদের প্রত্যেকটা মডেলে এবার 6GB করে র্যাম অ্যাড করলো। পরবর্তীতে 2023 সালে এসে আবার কিন্তু তারা সেম কাজটা করলো, ডিজাইনে পরিবর্তন আনলো না, সেম আইফোন 15, 15 প্লাস, 15 প্রো এবং প্রো ম্যাক্স অ্যাড করলো। এবং এখানে তারা যেটা ইমপ্রুভমেন্ট আনলো সেটা হলো যে রিফাইন্ড ডিজাইন, মানে সেম ডিজাইনকে হালকা একটু রিফাইনমেন্ট করা, টাইটেনিয়াম অ্যাড করলো বডিতে, অ্যাকশন বাটন দিয়ে দিল তাদের সেই আইকনিক মিউট সুইচ থেকে, এবং USB-C অ্যাড করলো, যেটাই নাকি এই 2023 সালে এসে তাদের একটা ফিচার ছিল। আর বাকি যা যা আছে স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এই সময় এসে তারা কিন্তু তাদের ফোনগুলোতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম 8GB করে র্যাম দিল। পরবর্তীতে 24 সালে এসে তারা কিন্তু 16 সিরিজ রিলিজ করলো, যেখানেও ডিজাইনে আসলে পরিবর্তন আনেনি, তবে শুধুমাত্র আপগ্রেড পাইলো আইফোন 16 বা বেস মডেলের ফোনগুলো। এখানে তারা রিলিজ করলো আইফোন 16, 16 প্লাস, প্রো এবং প্রো ম্যাক্স। এবং এই সময় এসে তারা যে ইমপ্রুভমেন্টটা নিয়ে আসলো সেটা হলো যে আইফোন 16 একটু রিফাইন্ড ডিজাইন, ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করলো এবং এখানে তারা ক্যামেরা কন্ট্রোল বাটনটা নিয়ে আসলো। আর প্রত্যেকটা ফোনে কিন্তু অ্যাকশন বাটন দিয়ে দিল সেই মিউট সুইচ ফালাই দিয়ে। আর এখানে তারা অ্যাপেলের ইন্টেলিজেন্ট বা অ্যাপেল AI দিল, 4K তে 120 FPS ভিডিও করার ক্যাপাবিলিটি দিল, আর আলট্রা ওয়াইডে 48 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করলো। আর সব মডেলে এবার তারা 8GB করে র্যাম দিল। বাকি যা যা আছে স্ক্রিনে দেখতে পারলেন। এবং সর্বশেষ তাদের যে ইনোভেশন সেটা হলো এই আইফোন 16e, এটা 2025 সালে রিলিজ হয়েছে ফেব্রুয়ারি মাসে। এখানে তারা মাত্র একটা ক্যামেরা সেন্সর দিল এবং এখানে তাদের যে ইমপ্রুভমেন্ট বা ইনোভেশন সেটা হলো তারা তাদের নিজস্ব কাস্টম মডেম দিয়েছে এটাতে, সেম এই যে আইফোন 14 এর মতো ডাইনামিক আইল্যান্ড। বিস্তারিত এটার একটা রিভিউ ভিডিও আসবে ভেরি সুন, সেটা আপনারা দেখতে পারবেন। তবে এখানে তাদের আরেকটা ফোনের লাইন আপ ছিল যেটা আমি আলাদা করে রাখছি, যে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে একসাথে রাখলে। এসি নামে একটা মডেল তারা রিলিজ করলো, যেটার মোটো ছিল যে পুরাতন ফোনের ডিজাইন দিয়ে নতুন ফোনের হার্ডওয়্যার দিয়ে ফোনটাকে রিলিজ করা এবং কম দামে বিক্রি করা। তো সেটার তারা ফার্স্ট মডেল বের করছিল 2016 সালে, যে সময় আইফোন 5s এর একদম ডিজাইনটা তারা কপি মারলো। এবং তার 4 বছর পরে এসে তারা এই মডেলটাকে আবার আপগ্রেড করে 2020 সালে এসে, যেখানে তারা আইফোন 8 এর ডিজাইন কপি মারে এবং সেইটার সাথে তারা পাওয়ারফুল স্পেসিফিকেশন দিয়ে দেয় 4.7 ইঞ্চি ডিসপ্লের সাথে। এবং সেই মডেলকে প্রায় 2 বছর পরে 2022 সালে এসে তারা আবার আপগ্রেড করে আইফোন এসি 2022 বা আইফোন এসি 3 বলতে পারেন। এইটাতেও তারা ওই সেম আইফোন 8 এর ডিজাইন কপি মারলো, মায়েরা এখানে আবার পাওয়ারফুল প্রসেসর দিয়ে দিল। সো এই ফোনগুলো খারাপ ছিল না, মার্কেটে প্রচুর জনপ্রিয় হয়েছে, অনেক পরিমাণে মানুষ কিনছে, কম দামে আইফোন হিসেবে খুবই জনপ্রিয় ছিল। তবে ফাইনাল 2025 সালে এসে সেই লাইন আপটাকে তারা কিল করে আইফোন 16e নিয়ে আসলো, যেটা আসলে আমাদের দেশে বা 2025 সালে সব থেকে হিটেড ফোন ছিল। সো এটাই ছিল মূলত এখনো পর্যন্ত 2007 সাল থেকে 25 সাল পর্যন্ত অ্যাপেলের যত ফোন সবার বিস্তারিত। আপনার কাছে কোন ফোনটা পছন্দ হয় সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আর এখনো পর্যন্ত যদি এই ভিডিওটা আপনি দেখেন তাহলে আই এম শিওর আপনি টেকনোলজি প্রেমী এবং আমার ভিডিও আপনি দেখেন। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।